মবের হাতে আসলে জাস্টিস এনশিওর করা, জাস্টিস নিশ্চিত করার অধিকারটা কেউই দেয় নাই। এই আন্দোলনটা আসলে একজন স্বৈরাচারের বিরুদ্ধে ছিল না শুধুমাত্র, সমস্ত হত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কুমিল্লা যে বন্যা পরিস্থিতি, সেখানে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেটা প্রমাণ করে হচ্ছে মানুষ আসলে একতাবদ্ধ ছিল, এবং এই পরিস্থিতি থেকে ছাত্র এবং জনতার মধ্যে একটা দূরত্ব তৈরি করার একটা প্রচেষ্টা বলেই এটাকে ধরে নেওয়া যায়। আজকে আপনি দেখেন, আবরার ফাহাদ হত্যার জন্য আপনি যেভাবে বেদনা অনুভব করেন, আপনি যেভাবে কষ্ট অনুভব করেন, তার বিচার দাবি করেন, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রটির জন্য আপনাকে কিভাবে বেদনা অনুভব করতে হবে, দায়টা সরকার কিংবা যারা দায়িত্বশীল আছে তাদেরকেই দিতে হবে আলটিমেটলি। এই দায়িত্বটা সরকারের উচিত হবে খুবই শক্ত হাতে নেয়া এবং এটা প্রমাণ করা রাষ্ট্রযন্ত্রের উপরে আসলে তার নিয়ন্ত্রণ আছে। বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান কোনো কিছুই এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে কোনো ক্রমেই এন্ডোর্স করে না, সমর্থন করে না। এই হত্যার বিচার অবশ্যই হতে হবে এবং প্রায়োরিটি ভিত্তিতে হতে হবে। সেটা এই হত্যা একটা উদাহরণ হয়ে থাকবে যদি এই হত্যার বিচার না করা হয়, এবং এই হত্যাকাণ্ডের কারণে আজকে পরবর্তীতে যেই পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আর বাড়তে দেয়া যাবে না। আমাদের যে রাষ্ট্রীয় যে একটা ঐক্য, এই ঐক্যটাকে ধরে রাখতে হবে, এবং ছাত্র জনতার যে একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে একটা কমন জায়গা, যে সবাই মিলে আমরা একটা ভালো দেশ করতে চাই, সে যেই ধর্ম বর্ণ যে আদর্শের যেই মতের মানুষ হোক না কেন তাকে জায়গা দিতে হবে এবং তার প্রাপ্য স্থানটুকু দিতে হবে। কেউ যদি অপরাধী হয়ে থাকলে তার বিচারটা করতে হবে। সে যদি একজন চোর হয়ে থাকে, তার চুরির আলাদা করে আইন আদালতে বিচার আছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার হাতে কোনো ক্রমেই দায়িত্ব নিতে পারি না তার বিচার করার এবং আলটিমেটলি তাকে মেরে ফেলার। এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। পূর্ববর্তী বক্তারা বলছিলেন মবের সাথে আসলে জাস্টিসের কোনো সম্পর্ক নাই। সবসময় এই কথাটা সত্য। মবের হাতে আসলে জাস্টিস এনশিওর করা, জাস্টিস নিশ্চিত করার অধিকারটা কেউই দেয় নাই। জাস্টিস নিশ্চিত করার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেই ফোরামগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, আইন আদালত, সেগুলোর কাছেই আমাদেরকে যেতে হবে ফিরে, এবং সিস্টেমিক চেঞ্জের জন্যই এই আন্দোলনটা আসলে একজন স্বৈরাচারের বিরুদ্ধে ছিল না শুধুমাত্র, এই আন্দোলনটা ছিল বৈষম্যমূলক যে সিস্টেম, সেই সিস্টেমের বিরুদ্ধে। সুতরাং আমাদেরকে সিস্টেমটাকে ভাঙতে হবে এবং যেই সরকার এখনকার দায়িত্বে আছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং সুষ্ঠু বিচারটা নিশ্চিত করতে হবে। আমরা একই সাথে বলতে চাই, আবরার ফাহাদের বিচার যদি হয়ে থাকে বাংলার মাটিতে, তাহলে অবশ্যই তোফাজ্জল এবং অন্যান্য যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো হচ্ছে, সমস্ত হত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। আশা করি আমাদের সরকার অতি দ্রুত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি আজকের এই সমাবেশ থেকে। ধন্যবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস and kids wear. Art. Be smart.